আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা দেখবো কিভাবে সহজেই একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক বের করতে পারি। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের এ বিষয়ে সকল সমস্যার সমাধান হবে। তো চলো দেরি না করে শুরু করি। দেখো, যদি আমাদের মানটা সরাসরি বাইনারি মানে বের করা থাকে তাহলে আমরা সহজেই একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক বের করতে পারবো। কিন্তু যদি আমাদের মানটা বাইনারি মানে না থাকে তাহলে কি করতে হবে? ধরো মানটা বাইনারিতে নেই, আছে অক্টালে, হেক্সাডেসিমালে কিংবা দশমিকে। আমাদের কি করতে বলছে? একের পরিপূরক বা দুইয়ের পরিপূরক বের করতে বলছে। তাহলে কি করতে হবে? আমাদের প্রথমে সে মানটাকে বাইনারি মানে কনভার্ট করে নিতে হবে, তারপরে আমরা মানটা বের করতে পারবো। দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের এই বিষয়ে সকল সমস্যার সমাধান হবে, এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। দেখো দেখো এই মানটা সরাসরি কিসে আছে? বাইনারিতে আছে। তাহলে দেখো কিভাবে মান বের করি। যে মানটা আছে সরাসরি এই মানটাকে আমরা বিপরীত করে দেবো, ঠিক আছে? সরাসরি এই মানটাকে বিপরীত করে দেবো। এখানে এক আছে, এই জায়গায় শূন্য দেবো, এই জায়গায় শূন্য আছে, এই জায়গায় এক দেবো। এই যে এক আছে শূন্য দেবো, এক আছে শূন্য দেবো, শূন্য আছে এক দেবো, শূন্য আছে এক দেবো, এক আছে শূন্য দেবো, এক আছে শূন্য দেবো। এটা কি? একের পরিপূরক। সব সময় মনে রাখবে, যে মানটা দেওয়া থাকবে ওই মানটার বিপরীত করলেই কি আমরা একের পরিপূরক পেয়ে যাবো, ঠিক আছে? যে মানটা দেওয়া থাকবে সেই মানটার বিপরীত করলে আমরা কি একের পরিপূরক পেয়ে যাব। এখন দেখো, তাহলে দুইয়ের পরিপূরক কিভাবে পাবো? যে মানটা আমরা উল্টাইছি সেই মানটার সাথে আমরা এক যোগ করব, তাহলে কি আমরা দুইয়ের পরিপূরক পেয়ে যাব। দেখো, এক যোগ করো, এক আর শূন্য যোগ করলে কত হয়? এক। তাহলে সেই এক। দেখো, তাহলে আর বাকিগুলোর সাথে যোগ করা লাগতেছে না, কারণ আমাদের হাতে কিছু নাই, আর এই জায়গায় নিচেও কিছু নাই। নিচেও কিছু নাই যেহেতু হাতেও কিছু নাই, তাহলে কি বাকিগুলো যা আছে তাই বসিয়ে দেব। এই যে আমরা কি পেয়ে গেলাম? দুইয়ের পরিপূরক। কি পাইলাম? দুইয়ের পরিপূরক। আশা করি সকলে এভাবে বের করতে পারবো। শুধু মনে রাখবে, যে মানটা দেওয়া থাকবে সেই মানের বিপরীত করলেই একের পরিপূরক পাবো, এবং যে মানটা বিপরীত করবো সেই বিপরীত মানটার সাথে এক যোগ করলে আমরা কি দুইয়ের পরিপূরক পেয়ে যাব। এখন ভাইয়া এটা তো সহজ আছে, আমরা সহজেই করতে পারবো। তাহলে দেখো, যদি দশমিক কিংবা অক্টাল কিংবা হেক্সাডেসিমালে থাকে তখন কিভাবে করবো? দেখো, ধরো দশমিকে আছে 27, আমাকে কি বলছে? এটা দুইয়ের পরিপূরক বের করতে বলছে। এখন 27 এর দুইয়ের পরিপূরক কিভাবে বের করবো? কারণ আমরা সরাসরি 27 এর পরিপূরক বের করতে পারবো না, আমাদের কি করতে হবে? মানটা বাইনারি মানে কনভার্ট করে নিতে হবে। তাহলে দেখো কিভাবে বের করি। দেখো, সবসময় মনে রাখবে এটা থেকে এটা ডাবল হবে, এটা থেকে এটা ডাবল, এটা থেকে এটা ডাবল হবে সবসময়। এখন দেখো, যে মানগুলো যোগ করলে আমার 27 হবে সেগুলোর নিচে আমরা 1 দেবো, আর বাকিগুলো শূন্য। তাহলে দেখো, 16 আর 8 24, 24 আর 2 26 আর 1 27, যেগুলো লাগতেছে না ওগুলা শূন্য। তাহলে দেখো, শূন্য শূন্য শূন্য, অন অন, শূন্য অন অন। এখন দেখো, আমরা যদি চাই এগুলো মান বের করার ক্ষেত্রে নাও ইউজ করতে পারি, ঠিক আছে? আমরা 27 হওয়ার ক্ষেত্রে, যেহেতু আমাদের 27 বের করতে বলছে, 27 বের করার জন্য আমাদের এই জায়গায় যে মানগুলো নেওয়া লাগবে সেগুলো নিয়ে আমরা মান বের করতে পারবো। পরিপূরক বের করতে যেহেতু 8 বিট করে লাগে, তাই আমি 8 বিট করে নিয়েছিলাম, তোমরা না নিলেও চলবে। ওইগুলো আমরা যদি না বসাই, এই মানটা আমরা নিয়ে এই জায়গায় বসিয়ে আমরা
8 ডিজিট করার জন্য বামে 3টা 2টা যে কটা শূন্য লাগে বামে শূন্য দিলেই আমাদের হয়ে যেত, ঠিক আছে। আমরা যে কোনো ভাবে করতে পারি। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এটার পরিপূরক করি। কি বলছি, উল্টিয়ে দিলেই কি একের পরিপূরক পেয়ে যাবো। তাহলে উল্টাও, অন অন অন, শূন্য শূন্য অন, শূন্য শূন্য, এটা কি একের পরিপূরক। এর সাথে এক যোগ করলে কি আমরা 2 এর পরিপূরক পেয়ে যাবো না? দেখো, অন, শূন্য আর এক যোগ করলে কি অন হয়। এই জায়গার নিচে কিছু নাই, হাতেও কিছু নাই, তাহলে যা তাই। এটা কি 2 এর পরিপূরক। আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো, ধরো অক্টালে আছে কত, অক্টাল আছে 63। এখন এটার পরিপূরক বের করতে বলছে, আমরা কিভাবে করবো দেখো। আমরা কি জানি, অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে 3 বিট করে নিতে হয়। তাহলে 3 বিট করে নাও। দেখো, এখন দেখো 3 বিট করে নেই। তাহলে 6, আমি কি বলছি, যে সংখ্যাগুলো লাগবে এই এই মানটা পড়তে আমরা সেগুলোর নিচে 1 দেবো, বাকিগুলো শূন্য। তাহলে 4 আর 2 6, এটা শূন্য। তাহলে অন অন শূন্য। তাহলে 3 বার করো এখন, 2 আর 1 3, এটা শূন্য শূন্য অন অন। আশা করি মানে মানটা পাইছি। তাহলে বসাও এখন, অন অন শূন্য শূন্য অন অন। এখানে আমাদের কয়টা বিট হয়েছে? 6টা। আমরা কি বলছি, পরিপূরক বের করার ক্ষেত্রে আমাদের সব সময় 8টা বিট লাগবে। তাহলে দেখো, আমরা বামে দুটো শূন্য বসিয়ে নেব, ঠিক আছে। বামে দুটো শূন্য বসিয়ে নেব। তাহলে কি বলছি ভাইয়া, এই মানটা আমরা উল্টিয়ে দিলে কি পাবো, একের পরিপূরক পেয়ে যাবো। এটা উল্টিয়ে দিলেই একের পরিপূরক পেয়ে যাবো। তাহলে অন অন শূন্য শূন্য অন অন শূন্য শূন্য, এটা কি পেলাম আমরা, একের একের পরিপূরক, ঠিক আছে। এখন এর সাথে এক যোগ করে দাও। এক যোগ করে দিলেই অন শূন্য, যেহেতু এক আর শূন্য যোগ করলে একই হয়, এদিকে হাতেও কিছু নাই এবং উপরেও কিছু নাই, এই জন্য যা আছে তা বসে যাবে। তাহলে অন অন শূন্য শূন্য অন অন, এটা কি 2 এর পরিপূরক। আশা করি বুঝতে পারছো। যদি তোমাদের একের পরিপূরক বের করতে বলে, শুধু এটা যে মানটা থাকবে সে মানটা উল্টিয়ে দিবা, ঠিক আছে। আর যদি 2 এর পরিপূরক বের করতে বলে, একের পরিপূরক বের করে এক যোগ করলেই 2 এর পরিপূরক পেয়ে যাবা। এখন দেখো, ধরো এই জায়গায় যদি কোনো বাড়তি সংখ্যা থাকে, 9টা থাকে, ঠিক আছে, তাহলে এটা বাদ দিবা, ঠিক আছে। যদি থাকে, না থাকলে তো নাই, যদি থাকে এটা বাদ দিবা, এটাকে বলে ক্যারি বিট, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।